গত 3 মাস আগে একটা মেয়ে সুইসাইড করে ধানমন্ডির একটা ফ্ল্যাটে, এই সামনেই বাসাটা। বেসিক্যালি বয়ফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি হয় কোনো একটা ব্যাপার নিয়ে, তারপর স্লিপিং পিলস খায় এবং বাথরুমে গিয়ে হাত কেটে ফেলে। টানা 24 ঘন্টা মেয়েটার লাশ ওই বাথরুমের মধ্যেই পড়েছিল। পরের দিন গিয়ে যখন বুয়া দরজা খোলো, লাশটা পাওয়া যায়, এরপর পুলিশ কেস টেস হয়। এটা ঘটনা ঘটছে 3 মাস হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 3 মাস যাবত ওই ফ্ল্যাটটা তো ফাঁকা পড়ে ছিলই, তার উপরের ফ্ল্যাট এবং নিচের ফ্ল্যাটটাতেও কেউ থাকতে পারে না। সবাই বলে পুরো বাড়িটা নাকি হন্টেড হয়ে গেছে। যাই হোক, এই অন্ধবিশ্বাস বা কুসংস্কারের জন্য ইন্টারেস্টিংলি আমি ওই বাসাটা খুবই কম দামে কিনে ফেলেছি। হ্যাঁ, জীবনে প্রথম আমি একটা ফ্ল্যাট কিনছি। আজকে সেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো আর প্রমাণ করে দেবো ভূত বলতে কিচ্ছু হয় না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হাউস। ওই পাশে হচ্ছে ডাইনিং আর কিচেন আছে, ওগুলো পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে আপাতত আমার বেডরুম, যেটা সকাল থেকে মোটামুটি গোছানোর চেষ্টা করছি, কিন্তু এখনো গোছাইতে পারিনি, ঠিকঠাকভাবে হয়নি। আরও একটু সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে গোছগাছ করতে। আর এখন দেখাবো সেই ইন্টারেস্টিং প্লেসটা, ওয়েলকাম, যেখানে সেই মেয়েটা সুইসাইড করেছিল আর এইখানেই মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল। তো আজকে রাতে থাকার পর বোঝা যাবে যে এইখানে আদৌ কোনো কিছু আছে কি না, কারণ আমি ভূত প্রেত এগুলাতে একদমই বিশ্বাস করি না। এক মিনিট, হ্যাঁ ম্যাম, ম্যাম ম্যাম দেখেন, এখানে অনেকগুলো রুম আছে, একটাতে আপনি থাকবেন বা সব পুরো বাসাটা আপনি থাকেন। আমাকে আমাকে জাস্ট এই একটা রুম দেন, হ্যাঁ? আর আমি প্রমিস করছি কোনোদিনও কোনো মেয়ে আসবে না ফ্ল্যাটে। ম্যাম অনেকগুলো টাকা খরচ করে আমি এই ফ্ল্যাটটা কিনছি ম্যাম, প্লিজ একসাথে থাকেন, খুব ভালো রান্নাও করতে ম্যাম। ওকে ম্যাম, আপনি এই ওয়াশরুমে থাকতে চান? ঠিক আছে, ফাইন, আপনি থাকেন, আমি অন্য ওয়াশরুম। ওয়েট, এইবার বুঝছি আপনার মেজাজ কেন খারাপ। ওয়াশরুমটার এত বাজে অবস্থা, গেম নিয়া মোমেন্ট। এই অপরিষ্কার বাথরুমের জন্যই এই অবস্থা। এর জন্য দায়ী এই নীল রঙের ক্ষতিকারক দুর্গন্ধযুক্ত টয়লেট ক্লিনার। ইন্ট্রোডিউসিং ডায়লগস টয়লেট ক্লিনার, একদম চকচকে পরিষ্কার করে খাতে দেয় লেমন ফ্রেগনেন্স।